নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিকালবেলা চলে এসেছিলাম ছাদে, আর ওয়েদারটা দেখুন কি সুন্দর হয়ে আছে। এই যে পুরো ওয়েদারটা, আর এই ওয়েদারে বাগানটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। কত আপনাদের কি ডায়ান্থাস এখনও ফুটছে? এই দেখুন শীতের ফুল ডায়ান্থাস আমার এখনও ফুটছে। এই যে এখানে লাল পেয়ারার গাছেও কিছু ফুল এসেছে। এই যে ছোট্ট ছোট্ট নয়নতারা তো পুরো ভর্তি হয়ে আছে। নয়নতারার কথা কী বা আর বলি। এখানে রজনীগন্ধার দুটো স্টিক ধরেছে, এই দেখুন। এটা ডবল কুঁড়ির রজনীগন্ধা, কীরকম হয় আমিও জানি না, এই বছরই প্রথম ধরেছে। এই যে আরেকটা এখানে ধরেছে। আর এইদিকে তো আমাদের গোলাপ সুন্দরী ভর্তি হয়ে ফুল দিচ্ছে। এই একটা তো অলরেডি ফুটবো, কুঁড়িটা একটুখানি খুলে গেছে। আর এখানে কত কুঁড়ি এসেছে, এই দেখুন। এই একটা এখানে আছে, এই একটা এত ভর্তি করে কুড়ি এসেছে। গোলাপ কার কার পছন্দ বা গোলাপ কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর জবা গাছের এত কালকে অনেকগুলো জবা ফুল ফুটবে। এই যে এখানে অনেক কুড়ি হয়েছে জবা ফুল, কালকে এতগুলো জবা ফুল ফুটবে। এখন লাল জবাও যেরকম ফুটবে, তার সাথে সাথে আমাদের গোল্ডেন যে জবাটা সেটাও ফুটবে। এই জবাটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এইটা হচ্ছে ইয়েলো অ্যালামুন্ডা। আমার কাছে দুটো ভ্যারাইটি আছে, এই একটা আর আরেকটা আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। কত কুঁড়ি এসেছে দেখুন না, এই দেখুন ভর্তি, গাছ ভর্তি হয়ে কুঁড়ি এসেছে। গাছটা খুব বড় নয়, কিন্তু গাছ ভর্তি হয়ে পুরো কুঁড়ি আছে। এটা হচ্ছে আমাদের কাংরাঙা গাছ, ফুল ধরেছে বর্ষা বলে। পাতা, নতুন পাতা, কত কচি পাতা গজিয়েছে দেখুন না। গাছ পুরো নতুন পাতায় ভর্তি হয়ে আছে। আর এই সিজনেও কি আপনাদের মালবেরি হচ্ছে? আমাদের তো এখনো পর্যন্ত মালবেরি গাছটা ফল দেওয়া বন্ধই করেনি। এই দেখো কত মালবেরি হয়ে আছে এখনো। এইটা একটু পেকেছে, কিন্তু এটা আরও পাকবে, পাকলে মিষ্টি হবে। এটা কালকে তোলা যাবে, আজকে তোলা যাবে না। এই যে আমাদের সবেদা গাছে কত ফুল এসেছে, এখনো একটাও সবেদা ধরেনি। এই দেখুন কত ফুল, পুরো প্রত্যেকটা ডগে ডগে ফুল আছে। আর এর কথা কী বা বলি, এটাকে তো যেন নাকচম্পাকে যেন তো পুরো মেঘের চাদর একটা পড়ে আছে দেখুন, এত সুন্দর লাগছে ওপরটা। এটা যদি সিজন শেষ হয়ে যাওয়ার পরে কেটে দেওয়া যায়, তাহলে কিন্তু প্রত্যেক বছর এরকম ভরে ভরে ফুল পাওয়া যাবে। যাদের কাছে নাকচম্পা থাকবে, এরকম প্রত্যেকটা সিজন চলে গেলে আপনারা কেটে দেবেন, তাহলে খুব সুন্দর ফুলটা হবে। আর এই দেখুন কতগুলো গোলাপি জবার কুঁড়ি হয়েছে, কালকে এগুলো ফুটবে। আর এই একটা জিনিস, এটা কি বলুন তো, এটাতে হালকা রং ধরেছে, আজকে এটাকে পারবো। কি করছো? কিছু একটা দাও না, নাহলে এটা ছুঁয়ে তুমি কাটবে, আসো না। এই যে পেরে নিয়েছি, এটাকে কাঁকুর বলে। আমি জানি না এটাকে কি বলে, তো তোমরা জেনে থাকলে জানাবে। আমাকে আমার শাশুড়ি বলেছিল এটা নাকি কাঁকুর। তো এটা আরেকটা হয়েছে গাছের মধ্যে, এই যে দেখো ছোট্ট করে হয়ে আছে, সবে ছোট্ট এখনও, বড় হলে এর আপডেটও তোমাদের সাথে দেব। আর এইটা কাটলে অ্যাকচুয়ালি ভিতরটা কীরকম হয় সেটাও তোমাদের সাথে দেখাবো। আমাদের না কত পুঁইশাক হয়েছিল, এই সব ডগগুলোকে কেটে দিয়েছি যাতে এর ফেঁকরগুলো আরও বেরিয়ে অনেকটা হতে পারে। আর এটা হচ্ছে আমাদের থোকা টগরের গাছ,
এটাতেও কালকে অনেকগুলো ফুল আসবে। এই একটা সাদা কাঞ্চন ফুলের গাছ কার কার আছে বলতে পারবে? এই দেখো এইখানে কত কুঁড়ি এসেছে, দেখো না, এই দেখো ভর্তি হয়ে কুঁড়ি এসেছে। এটাও থোকা টগর। এই দেখো একটা ফুল তো এখনো হয়ে আছে, বাপি তোলেনে মনে হয় ঠাকুর পুজোর জন্য, তো এটা গাছেই রয়ে গেছে। এই যে গাছটা দেখছো এটা হচ্ছে আমাদের লাল ভেলভেটের জবা, এতেও অনেকগুলো কুঁড়ি এসেছে। এই যে এটা আরও বড় হবে, এটা এই যে আরেকটা আছে, দানা দেখাচ্ছি। এটা পুরো 1 আঙুল সমান, যেরকম লঙ্কা জবা হয় অতটা সাইজের আগে কুঁড়িটা হবে, তারপরে গিয়ে কুঁড়িটা ফুলে পরিণত হবে। এই দেখো এই ফুলটাকে কে কে চেনো তোমরা বলতে পারবে? থোকায় থোকায় কেমন হয়ে আছে। এই ফুলটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু জানিও। এই হচ্ছে আমাদের রজনীগন্ধার গাছ, না সরি গন্ধরাজের গাছ, আমি ভুলে বলে ফেলেছি। গন্ধরাজেও কুঁড়ি এসেছে। এটা হচ্ছে এই দেখো গন্ধটা যা মিষ্টি গন্ধ। সাদা জবা, এই যে এটা কি সাদা জবার গাছে, এই দেখুন পাশে একটা সাদা জবার কুঁড়ি, কিন্তু এইটা কি আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু প্লিজ জানাবেন। কুঁড়ির মতনই জিনিসটা দেখতে, কিন্তু জিনিসটা একটু অন্যরকম, আমি জানি না কি, তো আপনারা একটু জানাবেন হ্যাঁ যদি জেনে থাকেন। আর এটাও হচ্ছে আমাদের আরেকটা থোকা জবার গাছ, থোকা পঞ্চমুখী। এই যে কালকে এগুলোও ফুটবে, এখানে একটা হয়ে আছে, এখানে একটা হয়ে আছে, এই কুঁড়িগুলোও ফুটবে। আর ফাইনালি চলে এসেছি আমাদের ড্র্যাগন ফ্রুট গাছের কাছে, যেটাতে এই বছর প্রথম ফল ধরেছে। আর এই যে একটা ফল হয়েছে, আরও বড় হবে ফলটা, এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, আর একটু বড় হবে। আর এইটা হলো আমাদের স্থলপদ্মর গাছ। এই স্থলপদ্মটা না তিনটে আলাদা আলাদা কালার হয়। সকালে যখন ফোটে তখন সাদা থাকে, তারপরে আস্তে আস্তে যত বেলা বাড়ে সেটা দুধে আলতা কালার হয়ে যায়, আর তারপরে বেলা 12টা নাগাদ পুরো ডিপ পিঙ্ক কালার হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল টগরের গাছ। এই যে সিঙ্গেল টগরও অনেকগুলো হয়ে আছে, খুব সুন্দর হয় টগরগুলো। এইগুলো তো খুব সুন্দর দেখতেও লাগে, যখন কত কুঁড়িও হয়ে আছে। এই যে কলকে ফুলের গাছ, হলুদ কলকে। আমার কাছে সাদা কলকে আর পিচ কালারের আরেকটা কলকে হয়, তো ওই দুটো এই মুহূর্তে নেই, তবে আমি সাদা কলকের ডাল কাটিং থেকে বসিয়েছি, হলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই দেখুন মৌরি গাছ বসিয়েছিলাম, কিছু মৌরি খেয়ে আর এমনি ফেলে দিয়েছিলাম, তো এখানে তো সেখান থেকে না মৌরি গাছ হয়েছে, এই যে মৌরিও হয়েছে। এই যে এগুলো দেখছেন, এই ছোট্ট ছোট্টগুলো, এগুলোই হচ্ছে মৌরি। এত মিষ্টি সুগন্ধ, একটা পেরে দেখি। কি সুন্দর গন্ধ, পুরো মৌরির গন্ধ আসছে। আমি তো একটু টেস্ট করেও দেখলাম, কি মিষ্টি খেতে। এটা হচ্ছে আমাদের কুল গাছ, কুল গাছে কুল ধরে আছে অলরেডি। এটা নারকেল কুলের গাছ, এই দেখুন কত বড় হয়েছে কুলটা। প্রপার কতটা হয় সেটা আমি জানি না বলে এখনো পর্যন্ত পারিনি, আর একটু বড় হলে হয়তো পেরে নেব। আর তার সাথে সাথে কুল ধরার সাথে সাথে কত ফুলও হয়ে আছে দেখুন, প্রত্যেকটা ডালে ডালে, এই যে প্রত্যেকটা ডালে ডালে ফুল হয়ে আছে একদম। এই যে একে কে চিনতে পারবেন বলুন? এটা আমাদের একটা থাই ভ্যারাইটির, এটা একটা থাই ভ্যারাইটির কাগজ ফুলের গাছ, তো বা বাগান বিলাস, যে যেই নামে চেনেন এখানে, আবার কেউ কেউ বোগেনভেলিয়াও বলেন। তো এটার কালারটা অ্যাকচুয়ালি যখন ফুলটা হয় তখন এরকম পিঙ্ক থাকে, তারপরে আস্তে আস্তে ওর কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে যায়। এই যে
এখন ফুল সেরকমভাবে নেই গাছে, ঠিক আছে? কিছুদিন আগে অবধি তো ভর্তি হয়ে ফুল ছিল। আর এই হচ্ছে আমাদের মাধবীলতা, বসানো হয়েছিল ডাল কেটে, তো এখনও পর্যন্ত ফুল দেয়নি, দেখা যাক এটা কবে ফুল দেয়। আর এই যে আমার ডবল প্যাটেলের করবি, কি সুন্দর দেখেছেন, কালারটা কি মিষ্টি না? অনেকই হয়েছে, কুঁড়ি অনেক হয়ে আছে, প্রত্যেকটা ডালে ডালে কুঁড়ি হয়ে আছে, এই দেখুন। শুধু তাই নয়, গোড়া থেকেও আবার নতুন ডাল বেরোচ্ছে। এটা সিজনটা চলে গেলেই আমিও আবার একেও একটু ছেঁটে দেবো, যাতে পরের সিজনে খুব ভালোভাবে ফুল দিতে পারে। এই একটা পাতাবাহারের গাছ আমার করে গেছিলাম, ভিডিওর প্রথমেই দেখিয়েছি, ইয়েলো ভার্সনটা আমাদের কাছে আছে। আর আরেকটা হচ্ছে এইটা, এই যে এই কালারটা, অনেকগুলো হয়ে আছে, অনেকগুলো কুঁড়িও হয়ে আছে, কালকে কিছু ফুল ফুটবে। এই যে এইটা হলো আমার নিচের বাগান, মানে নিচের বলতে একদম নিচের নয়, ওই হচ্ছে ওটা আমাদের চিলের ছাদ, আর তারই নিচে আরেক টুকরো বাগান, এখানেও নয়নতারা আছে। আর এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবুর গাছ, আছে খুবই মিষ্টি, গন্ধরাজ লেবুর গন্ধ কার না ভালো লাগে। এইখানে এই যে এটা কী শাক বলুন তো, এটা হচ্ছে ব্রাহ্মী শাক, যেটা দিয়ে ব্রেনোলিয়া তৈরি হয়। আর এখানে না আমার কিছু ছোট ছোট চারা গাছ আছে, এই যে নীলকণ্ঠ ফুলের চারা গাছ, এটা হচ্ছে ওই ডবল করির যে নীলকণ্ঠটা বা অপরাজিতাটা সেইটা। এখানে কিছু বাহারে গাছ আছে, ঝাউ গাছ, একটা বড় শিউলি গাছ আছে আমার। আর এখানে কিছু নীলকণ্ঠ রাখা, যেটা এইরকমভাবে সিঁড়ি নিচে নিচে বসিয়ে দেওয়া আছে, আর সেটা পুরো এই সিঁড়িটাকে ধরে উঠেছে। যখন ফুল হয় এত সুন্দর দেখতে লাগে, এই যে পুরো সিঁড়িটাকে এরকমভাবে ধরে উঠেছে। এর সাথে সাথে এখানেও কিছু গাছ আমি বসিয়েছি, এগুলো কন্দ থেকে হয়, এগুলো হচ্ছে ফায়ার লিলি। ফায়ার লিলি ফুলটা অ্যাকচুয়ালি কীরকম সেটা আমার ভিডিওতে, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড আছে, তো তোমরা যদি চাও তো দেখতে পারো। এখানে কিছু কারি পাতার চারা বসিয়েছি, এগুলো সম্পূর্ণ দানা থেকে তৈরি করা, এই যে এতটা বড় বড় হয়ে গেছে। এখানে পর্তুলিকা আছে, এই যে এগুলো সবই পর্তুলিকা, এক একটাতে, এগুলো সব ঝুড়িতে বসানো, এক একটাতে এক একটা কালার আছে। এই যে ডিপ পিঙ্ক, এখন তো ফোটে না, কিন্তু সকালবেলা সূর্য ফোটার সাথে সাথে। এই যে সাদা, আর কালার আমি এখন বোঝাতে পারবো না আপনাদেরকে, আরেকটা কালার এখানে বোঝা যাবে তারা, এটা হচ্ছে পিঙ্ক আর ডিপ পিঙ্ক আর হোয়াইটের একটা কম্বিনেশনের একটা কালার। এখানে আমার একটা লঙ্কার গাছ আছে, এটা লঙ্কাটা না খুব ঝাল, এই দেখুন কত ফুল এসেছে। এখানে আরেকটা নয়নতারা আছে, এটা একটু নর্মালের থেকে একটু ডিপ। আর এই গাছটা, এটাই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে, এটা হচ্ছে আকন্দ গাছের চারা, যেটা আমি আমার কাকিমার থেকে এনেছিলাম। ভেবেছিলাম হয়তো বাঁচাতে পারবো না সেই মুহূর্তে, যেহেতু ওয়েদারটা বড্ডই খারাপ ছিল, অতিরিক্ত রোদ, কিন্তু না, গাছটা খুব সুন্দরভাবে বেঁচে গেছে। এই যে, আর এইটা হলো আমার তরুলতার গাছ, এই যে পুরো ভর্তি হয়ে আমার গেটের গাছে ঝুলছে। তরুলতার ফুলটা খুব সুন্দর দেখতে হয়। এখানে আছে আমার কিছু অ্যাডেনিয়াম গাছ, যেগুলো থেকে অলরেডি, এই যে একটা অলরেডি ফুল এসে গেছে। আর এই হচ্ছে আমার রেন লিলির গাছ, রেন লিলির বাল্ব আমি নিয়েছিলাম, নিয়ে বসিয়েছি, যেটাতে খুব সুন্দর ফুলটা এসেছে। এই দেখুন অ্যাডেনিয়ামের ফুলটা, কি সুন্দর কালারটা। এই হচ্ছে আমার কাছে সাদা নয়নতারা ছিল না, তার জন্য সাদা নয়নতারাটা একটা ছোট্ট চারা কোথা থেকে নিজে থেকেই বাগানে হয়েছিল, তো আমি গাছটাকে সেপারেটভাবে বসিয়েছি যাতে এটা সুন্দরভাবে বাড়তে পারে। ভিডিওটা আজকের জন্য এখানে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।